কয়েকদিন ধরে আব্বু আমাকে বলতেছে রসুনের ভর্তা বানিয়ে দিতে, তাই তো আজকে রসুনের ভর্তা বানালাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো রসুনের ভর্তা কিভাবে বানাতে হয় চলো তোমাদেরকে দেখাই। তো এখানে আমি রসুন নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি। তো এখন কড়াইতে একটু সরিষার তেল দিয়ে তার ভিতরে রসুনগুলো দিয়ে রসুনগুলো বাদামি কালার করে ভেজে নিব। তো এই পর্যায়ে রসুনগুলো ভাজা শেষ, এখন আমি তেল থেকে রসুনগুলো উঠিয়ে নিব। তারপর ওই তেলের ভিতরে দিয়ে দিব হচ্ছে 4-5টা মতো শুকনা মরিচ আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো। যখনই পেঁয়াজগুলো একবারে বাদামি কালার হয়ে যাবে তখনই কিন্তু আমি পেঁয়াজগুলো উঠিয়ে নিব। তো এই পর্যায়ে পেঁয়াজগুলো ভাজা শেষ, এখন একটা প্লেটে আমি উঠিয়ে নিব। তো এই পর্যায়ে সবগুলো উপকরণ প্লেটে উঠানো শেষ, এখন চিলপাটায় বেটে নিয়েছি। চলো সবগুলো আমার বাটা শেষ, এখন আমি এর ভিতরে একটু লবণ দিয়ে আমি ভর্তাটাকে ভালো করে মাখিয়ে নিব। তো মাখানোর সময় গাইস ভর্তাটা দিয়ে এত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছিল না, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলে দিয়ে, এতটা মজা লাগছে। তো চলো এবার ভর্তাটা দিয়ে ভাত খাওয়া যাক। তো প্রথমে আমি ভর্তাটা দিয়ে ভাতটা ভালো করে মাখিয়ে উপরে একটু লেবুর রস দিয়ে মুখে দিতেই মনে হচ্ছে গাইস অমৃত দিচ্ছি, এতটা মজা। তো ভর্তাটা কিন্তু আমাদের বাসার সকলে অনেক পছন্দ করছে, আব্বু বলছে যে অনেক মজা হয়েছে খেতে। তো এরকম যদি নতুন নতুন ভর্তার ভিডিও চাও তাহলে অবশ্যই পাশে থেকো আর কমেন্ট করে বলো যে ভর্তার ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে, আর তোমরা অবশ্যই বাসায় বানিয়ে খেও। সো আজকের ভিডিওটা পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।